मन के मगहिते मुदिए नुराहे गुम याबी अबलेबी। আর তখনই হিরো আলমের ঘরের উপরে মানুষের অন্য একটি ঘর তৈরি করতেছিল, কিন্তু এতগুলো হাতুড়ির শব্দ তো হিরো আলমের ঘরে ভূমিকম্প শুরু হয়ে যায়। এখানে কি হচ্ছে? আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু? এই মিস্ত্রিগুলো এতটাই দক্ষ ছিল যে কয়েক মিনিটে ঘর বানানো কমপ্লিট হয়ে যায়। हम है तुम है मुलाकात करेंगे। এই গান শুনে হিরো আলমের মেজাজ তো পুরাই খারাপ হয়ে যায়। হিরো আলম ভাল্লুকের চামড়ার মুখ দিয়ে বের হতে যায়। গাইজ, অটোপাস করা ইঞ্জিনিয়ার যখন পাহাড়ের উপর ঘর বানাতে যায়, আরে এই বলে করতেছেটা কি? যাক, শেষমেশ ঠিক জায়গায় এসে কাটতেছে। ইঞ্জিনিয়ার সাহেব কাঠটাকে সোজা করার জন্য কম্পাস দিয়ে মাপতেছে। এখন লাইফে ফার্স্ট টাইম কম্পাস ব্যবহার করলে যা হয় আর কি কোনোভাবেই মেলাতে পারতেছে না। আরে এই তো দেখি কম্পাসের ভিতরে সুনামি শুরু হয়ে গেছে। ये सब क्या देखना पड़ रहा है? এ তো দেখি মাছও ঘুরে বেড়াইতেছে। A few moments later. যাই হোক, ইঞ্জিনিয়ার সাহেবের ঘর তৈরি প্রায় শেষ, এখন শুধু রং করা বাকি। কিন্তু চারদিকে যে পরিমাণ রং ছড়ানো ছিটানো আছে তাতে দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ দক্ষ ইঞ্জিনিয়ার। এখন অটো পাস করলে একটা লাভ আছে, যে কোথা থেকে কি হয় সেটা আপনিও বুঝতে পারবেন না। যেমনটা ইঞ্জিনিয়ার সাহেব জুতা থেকে রং বের করে স্প্রে মেশিন এ লাগিয়ে দেয় এবং যখনই অন করে এ নিয়ে অনেক কষ্টে ইঞ্জিনিয়ার সাহেব তো ঘর তৈরি করে ফেলছে। বাট অটো পাস করা ইঞ্জিনিয়ার হলে যা হয় আর কি, এক নিমিষে একাকার। मैंने कुछ नहीं किया। টাকার সম্পত্তি থাকলে পরে বিয়ে একখান কে চার কেন করা যায়? এই বলদ বিড়াল ইঁদুরকে কেমনে ধরা যায় সেটা চিন্তা করতেছিল। এই বলদ এক ধরে এখানে এসে বাক্স থেকে অনেকগুলো বম বের করে বড় বলদের হাতে দেয় এবং ইঁদুর ধরার জন্য ফ্লোরের উপর একটা বম এবং এক টুকরা পনির রাখতেছিল। বাট তখন ইঁদুর একটা ম্যাচ বের করে বম ধরাতে দৌড় দেয়। ইঁদুর বমে আগুন ধরিয়ে পনিরের টুকরা নিয়ে দৌড় দেয় এবং দৌড়ে এসে আরো একটা বমে আগুন ধরিয়ে পনির নিয়ে দৌড় দেয়। আর এভাবে করে ইঁদুর পনির নিয়ে পালাচ্ছিল এবং বিড়াল প্রতি জায়গায় মারা খাচ্ছিল। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। এই বলদ বানান করে পেট্রোল আর উচ্চারণ করে ওয়াটার। পানি মনে করে আগুন নেভাতে পেট্রোল মেরে দেয়। গাইজ, এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন একটা ভিডিও দেখতে এই পাশে ক্লিক করুন। তো আমি সাজিদ, আপনারা দেখছিলেন এক্সিট সাজিদ ইউটিউব চ্যানেল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।